প্রয়োজন। নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন বাড়ি ঘরে বা আপনারা নিজেও হতে পারেন, নিয়মিত করে আপনারা গ্যাসের ঔষধ সেবন করছেন। গ্যাসের ঔষধের মধ্যে বিভিন্ন ধরনের ঔষধ থাকে। সেই ঔষধগুলো কেউ একটি কেউ অন্যটি বিভিন্ন ধরনের ওষুধ আপনারা নিয়ম করে সেবন করছেন। অনেকেই রয়েছেন যে গ্যাসের ঔষধ প্রতিদিন একটা না খেলে না হয় এবং না খেলেই ওনার গ্যাসের সমস্যা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। আপনি যদি অন্য কোনো মেডিসিন সেবন করছেন তাহলে অবশ্যই ঠিক আছে, তার সাথে আপনার গ্যাস ওষুধটা নিয়মিত সেবন করতে হয়, না হলে হয় না। বাট আপনারা কি একটা জিনিস জানেন, এই যে নিয়মিত আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্যাসের ঔষধ অ্যালোপ্যাথি মেডিসিনগুলো সেবন করছেন, এই মেডিসিনগুলো সেবন করার ফলে আপনার শরীরে 5 থেকে 6টি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কিন্তু দেখা দিতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনার কিন্তু অন্যান্য যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। চলুন আজকের ভিডিওতে আমরা জানবো এমন 4 থেকে 5টি পার্শ্ব প্রতিক্রিয়া যেটা গ্যাসের ঔষধ সেবন করলে আপনার হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। আর আপনি যদি নিয়মিত গ্যাসের ঔষধ সেবন করছেন তাহলে ভিডিওর শেষের দিকে এমন 4 থেকে 5টি উপায় বলবো, যেগুলো অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। প্রয়োগ করলে হয়তো আপনাদের নিয়মিত এই গ্যাসের ঔষধ সেবন করাটা লাগবে না। অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন ভিডিওটা শুরু করি। আপনি কোন ওষুধটা সেবন করছেন অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলে আমি অবশ্যই আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে হলো আপনার কোষ্ঠকাঠিন্যতা এবং পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বিশেষত যে অ্যান্টাসিড জাতীয় যে মেডিসিনগুলো রয়েছে, অনেকেরই দেখা যায় এই মেডিসিনগুলো সেবন করার সঙ্গে সঙ্গে তাদের পেটের মধ্যে হালকা ব্যথা, তাছাড়া তাদের কোষ্ঠকাঠিন্যতার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। দ্বিতীয় বলবো পেটে ব্যথা। আপনি গ্যাসের ওষুধ নিয়মিত খাচ্ছেন, প্রায়ই দেখা যাচ্ছে আপনার পেটের ডান পাশে বা বাঁ পাশে হালকা হালকা ব্যথার অনুভব বা ব্যথা করে। সেটা হতে পারে আপনার এই যে গ্যাসের ওষুধটা আপনি সেবন করছেন অনেকদিন ধরে, তার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে এমন ব্যথা আপনার কিন্তু হতে পারে। তৃতীয় বলবো আপনার মাথা ঘোরা বা ক্লান্তি লাগা এবং পেটের মধ্যে অস্থিরতা ভাব আপনার দেখা দিতে পারে। অনেকে যারা নিয়মিত সেবন করছেন প্রায়ই দেখবেন আপনার মাথা ঘুরায়, শরীর দুর্বল লাগে এবং খুব বেশি ক্লান্তি ভাব এবং পেটের মধ্যে একটা যেমন অস্বস্তি ভাব আপনার চলে আসে। নিয়মিত আপনি যদি যে কোনো গ্যাসের ওষুধ সেবন করেন তাহলে তাও কিন্তু তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আপনাদের মধ্যে এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর বলবো অ্যালার্জিক রিয়েকশন হতে পারে। অনেকের এগুলো সেবন করার ফলে স্কিনের বিভিন্ন সমস্যা দেখা দেয়, ত্বকের মধ্যে রেশ লাল লাল চুপচুপ চলে আসে। এমন সমস্যা যদি আপনার গ্যাসের ওষুধ সেবন করার ফলে হয় তাহলে এই গ্যাসের ওষুধটা আপনি খাবেন না, আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটা বদলে ফেলাটা প্রয়োজন। অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের গ্যাসের ওষুধ রয়েছে যেগুলো আমাদের শরীরের মধ্যে যে ইম্পর্টেন্ট যে মিনারেলসগুলো রয়েছে, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, এগুলোর তারতম্যতাও কিন্তু সৃষ্টি করে দিতে পারে। তাই আপনি নিয়মিত কোনো গ্যাসের ওষুধ সেবন করছেন আর বারবার দেখা যাচ্ছে আপনার পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম এগুলোর মধ্যে তারতম্যতা সৃষ্টি হচ্ছে, অবশ্যই একবার আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া খুব বেশি প্রয়োজন। বন্ধুরা, ইম্পর্টেন্ট বিষয় হলো যাদের কিডনির মধ্যে সমস্যা রয়েছে তারা কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের গ্যাসের ওষুধ সেবন করবেন না। কারণ বিভিন্ন গ্যাসের ওষুধ রয়েছে যেগুলো আপনার কিডনির সমস্যাটাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে, বা কিডনিতে একটু প্রবলেম থাকলে সেটাকে আরো বেশি পরিমাণে বৃদ্ধি করে দিতে পারে, হরমোনাল ইমব্যালেন্স করে দিতে পারে। বিভিন্ন ধরনের গ্যাসের ওষুধ রয়েছে যেগুলো আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স সৃষ্টি করে দিতে পারে যদি আপনি লম্বা সময় ধরে সেগুলোকে আপনি সেবন করেন। তাছাড়া বন্ধুরা, আপনার কিডনির যেমন সমস্যা তেমন আপনার হাড়ের মধ্যে সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে প্রোটিন পাম্প ইনহিবিটর যেগুলো রয়েছে এগুলো যদি আপনি নিয়মিত সেবন করেন। তাছাড়া বন্ধুরা, ভিটামিন B12 এর ঘাটতি আপনার শরীরের মধ্যে দেখা দিতে পারে যদি আপনি বেশি দিন ধরে যে কোনো ধরনের অ্যালোপ্যাথি গ্যাসের ওষুধ সেবন করেন। তার নিশ্চয় মনে রাখবেন, কখনো যে কোনো ধরনের ওষুধ, সেটা গ্যাসের ওষুধ হোক না কেন, বেশি দিন ধরে 2, 5, 10 বছর নিয়মিত আপনি সেবন করাটা কিন্তু উচিত নয়। অবশ্যই তার জন্য আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া কিন্তু খুব বেশি প্রয়োজন। না হলে বেশি দিন ধরে সেবন করার ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম সেগুলো আপনার শরীরে কিন্তু হতে পারে। কেন আপনার এত বেশি গ্যাসের সমস্যা হচ্ছে তার প্রধান কারণগুলি খুঁজে নেওয়া খুব বেশি প্রয়োজন। চলুন বন্ধুরা, আমরা আরো কয়েকটি বিষয় বুঝবো যেগুলো আপনি নিয়মিত যদি গ্যাসের ওষুধ সেবন করছেন তাহলে সেগুলোকে ছেড়ে দিয়ে কি কি আপনি অ্যাপ্লাই করতে পারেন বাড়িতে হোম রেমেডিজ হিসাবে। প্রথমেই বলবো, দেখুন গ্যাসের যে সমস্যাটা সেটা অনেকের কি হয়, একটা মানসিক সমস্যা হয়ে দাঁড়ায়। যারা নিয়মিত সেবন করে আসছেন তাদের গ্যাস হলো না, তারপরও তারা ভাবেন যে আজ যদি আমি না খাই তাহলে আজও আমার গ্যাসের সমস্যা হবে। তাই তিনি একটা ট্যাবলেটস কিন্তু নিয়ে নেন যা কন্টিনিউ চলে আর যাতে পরবর্তী সময়ে বিভিন্ন সাইড এফেক্ট আসে। তার জন্য আপনি কি করবেন, দেখুন আপনার সেই মানসিক সমস্যাটা দূর করার জন্য, আপনার গ্যাসের সমস্যা হচ্ছে না, আপনি একদিন খান, সেকেন্ড ডেতে আপনি গ্যাসের ওষুধ খাবেন না, তার পরিবর্তে আপনি একটু আদার জল,
বা আপনি হার্বাল টি এগুলো সেবন করতে পারবেন। আদা সেবন করলে আদা কিন্তু আপনার গ্যাস সমস্যা দূর করতে সহায়তা করে। তাছাড়া যে বিট লবণ রয়েছে বা ব্ল্যাক সল্ট রয়েছে, সেটা আপনি একটু গ্রিন টি বা একটু আপনি যে হার্বাল টি ব্যবহার করবেন তার সাথে দিয়ে আপনি সেবন করতে পারেন, দেখবেন ওই দিন আপনার গ্যাসের সমস্যা হবে না। তাছাড়া আপনি একটি ছোট আদার টুকরো অবশ্যই আপনি সেবন করে নিতে পারেন, চিবিয়ে খেতে পারেন, তাতেও দেখবেন আপনার গ্যাসের সমস্যা ওই দিন কিন্তু হবে না, অনেকটাই স্বস্তি প্রদান বন্ধুরা করবে। তাছাড়া আপনাদের ঘুমটা ঠিক হওয়া প্রয়োজন। ঘুম ঠিক না হলেও কিন্তু পেটের সমস্যা হয়, আর পেটের সমস্যা থেকে কিন্তু আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাটা আরো বেশি পরিমাণে বৃদ্ধি। এগুলো যদি আপনি পালন করেন, তাছাড়া সকালবেলা একটু এক্সারসাইজ করুন এবং ঘুম থেকে উঠে প্রথমে 1 থেকে 2 গ্লাস আপনি হালকা গরম জল সেবন করুন, তার মধ্যে একটু লেমন দিয়ে আপনি সেবন করতে পারেন এবং আদা আপনি নিয়মিত খাবারে রাখুন সকালবেলা, তাহলে দেখবেন আপনার এই গ্যাসের সমস্যাটা হবে না। যদি আপনারা একটু অবলম্বন করতে পারেন এবং একটু আপনার খাবার দাবারের মধ্যে যদি আপনি একটু পরিবর্তন নিয়ে আনতে পারেন, যে স্পাইসি ফুড যেগুলো রয়েছে সেগুলোর পরিমাণ কম নেওয়া, রাত্রেবেলা খাবারের পরিমাণ আপনি একটু কম নেওয়া, যে খাবারগুলো খেলে আপনার গ্যাসের প্রবলেমটা খুব বেশি হয় সেই খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে ফেলা, এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার গ্যাসের সমস্যা বন্ধুরা হবে না। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন নিয়মিত গ্যাস সেবন করলে আপনার কি কি সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং কিভাবে তা থেকে আপনি মুক্তি পেতে পারেন। এই সম্পর্কিত কোনো কমেন্ট আপনার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে বলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে আগামী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।